আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব নারকেলের নাড়ু। এভাবে নারকেলের নাড়ু তৈরি করলে ৬ মাস থেকে ৭ মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। বানানো একদম সহজ আর খেতে হয় অসম্ভব মজা। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই নাড়ুগুলো তৈরি করলাম। প্রথমে আমি এখানে একটা নারকেল নিয়ে নিছি। আপনারা চাইলে ২টা বা ৩টা নিতে পারেন। নারকেলটাকে খুব ভালো করে আমি কুড়িয়ে নিছি। এখন এই নারকেল কোড়াটা দিয়ে আমি নাড়ু বানিয়ে নিব। প্রথমে আমি ১ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এই চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। চিনির ক্যারামেল করার জন্য কোনো রকম পানির কিন্তু প্রয়োজন হয় না। জাস্ট চিনিটা চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে চিনিটা গলিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। যারা নারকেলের নাড়ুর বিজনেস করতে চাইতেছেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম বেস্ট। একটা নারকেল কোড়ার জন্য আমি ১ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। আপনারা ২টা নারকেল কোড়ার জন্য ২ কাপ পরিমাণ চিনি এখানে ব্যবহার করবেন। চিনির ক্যারামেলটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন আমি এখানে আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল কোড়াটা দিয়ে দিব। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আর এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করতে হবে না। জাস্ট একটু সব কিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। নারকেলের নাড়ু তৈরি করার ক্ষেত্রে কি হয়, অনেক সময় একটা নারকেল অনেক ছোট হয়, একটু বড় হয়। যদি দেখেন নারকেলটা পাক আসতেছে না, ওই পর্যায়ে এসে আলাদা একটা পাত্রে কিছুটা পরিমাণ চিনি দিয়ে আবারও একটু ক্যারামেল করে এখানে দিয়ে দিবেন। তারপরে কিন্তু দেখবেন আপনার নারকেলের নাড়ুর পাকটা খুব ভালোভাবে চলে আসছে। আর এই তো দেখতেই পাচ্ছেন নাড়তে চাড়তে আমার নারকেলের নাড়ুর জন্য এই পুরটা একদম পারফেক্টলি রেডি। এখন আমি গরম অবস্থায় এই নাড়ুগুলো তৈরি করে নেব। যেই পাত্রে আমি নারকেলের পুরটা ঢেলে নেব ওই পাত্রে সামান্য পরিমাণ ঘি মেখে তারপর আমি নাড়ুর পুরটা ঢেলে নেব। আর কিছুটা ঠান্ডা হওয়ার পরেই সাথে সাথে কিন্তু নাড়ুগুলো তৈরি করে নিতে হবে, কারণ এই নাড়ুটা খুবই ভালোভাবে পাক চলে আসছে। একটু বেশি দেরি হলেই নাড়ুগুলো শক্ত হয়ে যাবে বা বানাতে পারবেন না, একই সাইজের হবে না। নারকেলের নাড়ু বানানোর জন্য যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম ওই গোটা গরম মশলাগুলো কিন্তু ফালাই দিতে হবে। আপনারা নাড়ুর শেপটা চাইলে ছোট বা বড় করে দিতে পারেন। আমি এরকম করে নাড়ুর শেপগুলো দিয়ে নিলাম। এই নাড়ুগুলো বানানোর পর যখন ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটা শক্ত থাকে, এই জন্যই নাড়ুগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সবগুলো নাড়ুই কিন্তু তৈরি করে নিতেছি। আর এই তো তৈরি হয়ে গেল অল্প সময়ে নারকেলের নাড়ু, তাও আবার চিনি দিয়ে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে আসছে, মাশাআল্লাহ। এই নারকেলের নাড়ুগুলো কোনোভাবেই কিন্তু ফ্রিজে সংরক্ষণ করতে যাবেন না, বাইরে রেখেই আপনারা ৬ থেকে ৭ মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এই নাড়ুগুলো খেতে এতটা টেস্টি হয়, না বানালে আপনারা বুঝতেই পারবেন না। এখন আমি এখান থেকে একটা নাড়ু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। পেঁপে দিয়ে এত মজাদার একটা নাড়ু তৈরি হয়, না বানালে আপনারা বুঝতেই পারবেন না। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই নাড়ুগুলো তৈরি করলাম। প্রথমে আমি নিয়ে নিব পেঁপে, আর পেঁপেগুলোকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিছি। এখন আমি এই পেঁপেগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো কুচি করে নিছি। এখন এই পেঁপে কুচিগুলো একবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। খুব ভালোভাবে পেঁপে কুচিগুলো আমি ধুয়ে নিছি। এখন আমি এই পেঁপে কুচিগুলো ভাপে দিয়ে দিব। এই জন্য একটা ফ্রাই প্যানে সবগুলো পেঁপে কুচি দিয়ে দিছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। হাফ চামচের মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের মতো বলক তুলে নিব। 5 মিনিট হয়ে গেছে, পেঁপে কুচিটা ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। একটা নেটের সাহায্যে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে এইভাবে চিপড়ে নিতেছি, যাতে করে পেঁপের পানিটা খুব ভালোভাবে পড়ে যায়। এখন কিন্তু পেঁপের নাড়ু তৈরি করার জন্য এই পেঁপেগুলো একদম রেডি। এখন আমি চুলায় চলে যাব। প্রথমে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিব 2 চামচ পরিমাণ ঘি, দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলাটা কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিব পেঁপে কুচিগুলো। পেঁপে কুচিটা দিয়ে 5 মিনিটের মতো পেঁপে কুচিটা ভেজে নিতে হবে ঘিয়ের সাথে। 5 মিনিট পর আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা যখন গলে যাবে ওই পর্যায়ে দিয়ে দিব আমি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ।
লিকুইড দুধটা যখন অনেকটাই ঘন হয়ে যাবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিব আমি নারকেল কোড়া। আর এখন দিয়ে দিলাম আমি 2 চামচের মতো কনডেন্স মিল্ক। এখন এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন শুধু লিকুইড দুধটাকে নেড়েচেড়ে শুকিয়ে নিলেই কিন্তু নাড়ুর ডোটা রেডি হয়ে যাবে। এজন্য এই পর্যায়ে এসে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর এই নাড়ুগুলো আস্তে আস্তে জাল করে নেবেন। একদম লাস্ট পর্যায়ে যখন দেখবেন নাড়ুর ডোটা একদম হয়ে আসছে ওই পর্যায়ে 1 চামচ পরিমাণ ঘি আবার এখানে ব্যবহার করবেন। আর ঘিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে চুলাটাকে অফ করে দিবেন। আর নাড়ুর ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন আমি নাড়ু তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো নাড়ুর শেপটা দিতে পারেন। আমি একটু ছোট ছোট করে নাড়ুগুলো তৈরি করে নিতেছি। এভাবে আমি সবগুলো নাড়ুই তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন নাড়ুগুলো কতটা লোভনীয় লাগতেছে, মাশাআল্লাহ। এভাবে তিল আর নারকেলের নাড়ু তৈরি করলে অসম্ভব মজার হয়। আর দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, একদমই নষ্ট হবে না। যারা এইভাবে বানিয়ে দীর্ঘ সময় রেখে খেতে চান অবশ্যই এই ভিডিওটা দেখে তারপর বানিয়ে রাখবেন। এই প্রসেসে বানালে আপনাদের নাড়ুগুলো এরকম একদম পারফেক্ট হবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই তিল আর নারকেলের নাড়ুটা তৈরি করলাম। প্রথমে আমি নিয়ে নিলাম সাদা তিল। সাদা তিলটাকে খুব ভালো করে আমি বাদামি কালার করে ভেজে নিছি। আর এখানে নিয়ে নিলাম নারকেল কোড়া। এখানে প্রায় 4 থেকে 5টা নারকেল কোড়া আছে। আর অবশ্যই তিলটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিতেছি কীরকম করে আমি সাদা তিলটাকে ভেজে নিছি। আপনারা ঠিক এইভাবে তিলটাকে ভেজে নেবেন। এখন আমি নাড়ুগুলো বানাতে চলে যাব। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। এখন এই চিনি আর পানিটাকে ভালো করে জাল করা হয়ে গেলে এখানে দিয়ে দিব গোটা গরম মশলা। এই মশলাটা এখনই দিতে হবে কারণ নাড়ুতে পরবর্তীতে নাড়ু বানানোর সময় উঠাতে সমস্যা হয়। আর চিনিটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে নিলাম। এই পর্যায়ে এসে আমি গোটা গরম মশলাগুলো উঠিয়ে নিব। গোটা গরম মশলাগুলো দেওয়ার কারণে চিনির শিরাতে খুব ভালো একটা ফ্লেভার আসবে, এজন্যই দেওয়া। এখন এই চিনির শিরাটাকে খুব ভালো করে জাল করে ক্যারামেল করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না ক্যারামেল হয় ততক্ষণ পর্যন্ত চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি জাল করে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট পর এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্যারামেলটা রেডি হয়ে গেছে। আর এই ক্যারামেলটা করে নেওয়ার কারণে আপনার তিল আর নারকেলের নাড়ুটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখন আমি আগে থেকে কোরানো নারকেলগুলো সব দিয়ে দিব। এখন এই চিনির ক্যারামেলের সাথে নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নারকেলটা দেওয়ার পর অনেকটা পানি কিন্তু ছেড়ে দেবে, কারণ নারকেলে কিন্তু এমনিতেই অনেকটা পানি বা রস থাকে। এখন কি করতে হবে, নারকেলের যে পানিটা থাকে এই পানিটা এখন জাল করে শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে আমি আরও 1 কাপ চিনি এখানে অ্যাড করব। এখন এই চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসাথে ভালো করে মেশানো হয়ে গেলে ভালো করে দেখে নিতে হবে যেন নারকেলের পানিটা খুব ভালো করে শুকিয়ে যায়। নারকেলের পানিটা যখনই শুকিয়ে যাবে ওই পর্যায়ে ভেজে রাখা যেই সাদা তিলটা আছে ওই তিলটা আমি এখানে অ্যাড করে দেব। এখন এই তিলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যে কোনো নাড়ু বানানোর সময় খেয়াল করতে হবে যেন চিনিটা একটু বেশিই হয়। চিনিটা যদি বেশি না হয় তাহলে কিন্তু নাড়ুটা বেশি দিন সংরক্ষণ করা যায় না, আর ভালো করে পাকও আসে না বা নাড়ুটা হয় না, ফেটে যায়। আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে বা চিনিটাকে খুব ভালো করে পাক আনিয়ে তারপর এই নাড়ুগুলো তৈরি করবেন, তাহলে আপনাদের নাড়ুগুলো একদম পারফেক্ট হবে। বানানোর সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল করে রাখবেন। এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ফ্রেন্ড,
অ্যান্ড ফ্যামিলির সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। তেল দেওয়ার পর আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিলাম। আর এই 10 মিনিট চুলার হিটটা লো হিটে রেখে কিন্তু আমি রান্না করে নিলাম। এই নাড়ুটা পাক দেওয়ার জন্য কিন্তু একদম রেডি। এই নাড়ু বানানোর জন্য একদম পারফেক্ট হয়েছে কি না একটু চেক করে দেখবেন। হাতটা ভিজিয়ে সামান্য একটু ডো নিয়ে দলা পাকিয়ে দেখবেন, যদি দলাটা হয় তাহলে ভাববেন আপনার ডোটা একদম পারফেক্ট হয়েছে। এখন এই নাড়ুর ডোটা আমি একটা প্লেটে বেড়ে নিছি। আর হালকা যখন গরম হয়েছে ওই পর্যায়ে নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। আমি এভাবে নাড়ুগুলো বানিয়ে নিতেছি ছোট ছোট করে। আপনারা চাইলে আরও বড় বড় করে বানিয়ে নিতে পারেন, কিন্তু সংরক্ষণ করার জন্য ছোট ছোট হলেই কিন্তু ভালো হয়। এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনারা চাইলে আরেকটু বড় করতে পারেন বা আরেকটু ছোট করতে পারেন। এখন আমি আরেকভাবে বানিয়ে দেখাচ্ছি। এভাবে বানালে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়। 2 হাতের তালুতে নিয়ে জাস্ট একটু ঘোরালে কিন্তু সুন্দর একটা বল শেপ হয়ে যায়। আপনারা তাড়াতাড়ির জন্য এইভাবে নিতে পারেন। আর অবশ্যই বেশি বানালে একা হাতে বানাতে যাবেন না। বানানোর সময় শক্ত হয়ে গেলে কিন্তু আবার বানাতে সমস্যা হয়। একটু গরম অবস্থায় তাড়াতাড়ি বানিয়ে নেবেন। আর এভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন কতগুলো হয়েছে, মাশাআল্লাহ। আলোর কারণে এক এক সময় এক এক রকম কালার দেখা যেতেছে। এদিকে অনেক বৃষ্টি, এজন্য চারদিক অন্ধকার হয়ে আছে, কখনো রোদ কখনো বৃষ্টি, এজন্য কালারটা কিন্তু এক এক সময় এক এক রকম আসতেছে। এই নাড়ুগুলো ঠান্ডা অবস্থায় একটু নরম থাকে, আর গরম হলে কিন্তু এই নাড়ুগুলো অনেকটা শক্ত হয়ে যায়। আর এই শক্ত হওয়ার কারণেই কিন্তু দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়। আপনারা চাইলে এই অবস্থায় নাড়ুগুলো একটা শুকনো কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে এই নাড়ুগুলো খুবই ভালো লাগবে। কিছুটা ঠান্ডা হওয়ার পর এখান থেকে একটা নাড়ু আমি ভেঙে দেখাচ্ছি। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।